আর কতক্ষণ থাকবো? শরীরটা ঠান্ডায় জমে যাচ্ছে, কুয়াশায় তো কিছুই দেখা যায় না। আর একটু মা, চুলার আঁচটা বাড়িয়ে দে। দেখিস, শেষ চালের গুঁড়োটুকু দিয়ে বানানো পিঠাগুলো বিক্রি হয়ে যাবে। কে কিনবে এত রাতে? সবাই তো লেপ কম্বলের নিচে আরাম করছে। আমাদের ভাগ্যে শুধু এই কষ্ট লেখা আছে। এমন করে বলে না মা, রিজিকের মালিক যিনি, তিনি নিশ্চয় কাউকে না কাউকে পাঠাবেন। ধৈর্য ধর। ধৈর্য তো সেই সকাল থেকে ধরে আছি। আজ যা বিক্রি হয়েছে তাতে চালের দামটা ঠিক মতো উঠবে না। কাল মহাজন এলে কি জবাব দেবে? জবাব দেওয়ার মালিকও তিনি। তুই চিন্তা করিস না তো, দেখবি একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রতিবার তুমি এই একই কথাই বলো, কিন্তু ব্যবস্থা তো কিছুই হয় না, শুধু দিনা বাড়ি। বিশ্বাস রাখতে হয় মা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমার আর বিশ্বাস করতে ভালো লাগে না। ক্ষুধা লাগলে ঠান্ডা লাগলে বিশ্বাসে পেট ভরে না মা। ঠিক আছে, তুই আর দুটো পিঠা বানা, তারপর আমরা উঠে পড়বো, যা আছে কপালে। সুমনা বাবু, এখনো দোকান খোলা? রাত তো কম হলো না। এই তো ভাই, উঠবো উঠবো করছিলাম। আপনি ভালো আছেন তো? আর থাকা, শীতে শরীরটা শক্ত হয়ে গেল। ভাবলাম যাওয়ার পথে আপনার হাতে দুটো গরম ভাপা পিঠা খেয়ে যাই। আপনার পিঠার মতো স্বাদ আর কারো হাতে পাই না। চাচা বসুন, আমি এখনই গরম গরম বানিয়ে দিচ্ছি। দাও মা, দাও। তোমার মা একা একা কত কষ্ট করে, তুমি পাশে থাকো, এটা দেখে মনটা ভরে যায়। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা ভাই, মেয়েটা না থাকলে আমি হয়তো ভেঙেই পড়তাম। আহ, কি শান্তি! যেন সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল। এই নেন বুবু, টাকাটা নিন। এ কি ভাই, আপনি তো 20 টাকা বেশি দিলেন। থাক না বুবু, আপনার কাছেই থাক। ইনায়া মায়ের জন্য একটা গরম চাদর কিনে নিয়েন। আমি আসি, কাল আবার দেখা হবে। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক ভাই, সাবধানে যাবেন। মোবারক চাচা আসলেই খুব ভালো মানুষ। হ্যাঁ মা, দুনিয়াতে এমন ভালো মানুষ আছে বলেই হয়তো আমাদের মতো গরিবেরা এখনো নিঃশ্বাস নিতে পারে। হে সুমনা বিবি, খুব তো পিঠা বিক্রি চলছে। গরিব মানুষের রক্ত চুষে বেশ তো ব্যবসা জমিয়েছ। মহাজন আপনি এত রাতে? হ্যাঁ, এত রাতে আসবো না? আমার টাকার কথা মনে আছে, নাকি গরম পিঠার ভাবে সব ভুলে গেছো? কাল সকাল পর্যন্ত আমাদের সময় দিন, আমরা চেষ্টা করছি টাকাটা জোগাড় করার। চুপ, একদম কথা বলবি না। তোর মায়ের সাথে কথা বলছি। কি হলো, মুখে যে কথা নেই? আমি কাল আপনার টাকা দেওয়ার জন্য চেষ্টা করব মহাজন। চেষ্টা? চেষ্টা দিয়ে আমার পেট ভরবে না। কাল সকাল 10টার মধ্যে যদি আমার পুরো পাওনা টাকা না পাই, তাহলে এই চুলো, এই হাঁড়ি পাতিল, এমনকি তোমার ওই বাসার টোলটাও আমি উঠিয়ে নিয়ে যাব। রাস্তার মাঝে কিভাবে পিঠা বেচো আমি সেটাও দেখব। দয়া করুন মহাজন, আমাদের আরেকটা দিন। কোনো দয়া মায়া নেই। টাকা না পেলে কি হয় সেটা কাল হারে হারে টের পাবে। মা, এখন কি হবে? আমরা কোথায় যাব? কাঁদিস না মা, উপরে একজন আছেন, তিনি সব দেখছেন। তিনি অন্যায় হতে দেবেন না। কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। আর মাত্র 3টা পিঠা বানানো যাবে। এই 3টা পিঠা দিয়ে কি হবে? হয়তো ওই 3টার মধ্যেই আমাদের ভাগ্য লেখা আছে। তুই বানা মা, তারপর আমরা সব গুছিয়ে বাড়ি ফিরবো। সুমনা আর রিনায়া সব গোছকাজ করছে, এমন সময় এক কিশোর ছেলে এসে সামনে দাঁড়ায়। তার পরনে ছেঁড়া পোশাক, পেটে রাজ্যের ক্ষুধা। কালাম্মা, আর কি পিঠা আছে? না বাবা, সব তো শেষ হয়ে গেল। তুমি কি কিছু খাবে? সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। মা, আমাদের কাছে আর মাত্র 3টা পিঠা আছে, চালের গুঁড়াও নেই। এগুলো তোমার কাছে পয়সা আছে বাবা? না কালাম্মা, আমার কাছে কোনো পয়সা নেই। পয়সা লাগবে না, তুমি বসো, আমার মেয়ে তোমাকে পিঠা দিচ্ছে। কিন্তু মা। ইনায়া, যা বললাম কর, ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিতে নেই। ইনায়া অনিচ্ছা সত্ত্বেও একটা প্লেটে শেষ 3টি পিঠা ছেলেটির সামনে দেয়। ছেলেটি এমন ভাবে খেতে শুরু করে যেন কত যুগ ধরে সে অভুক্ত। আস্তে খাও বাবা, গলায় আটকে যাবে। পানি দেবো? না কালাম্মা, ঠিক আছে। আপনার পিঠাগুলো এত মজার, মনে হচ্ছে যেন আমার মা বানিয়ে খাওয়াচ্ছে। তোমার মা কোথায় বাবা? আমার কেউ নেই। মা বাবা কে, কেমন দেখতে, কিছুই মনে নেই আমার। রাস্তায় আমার ঘর, আর আকাশের চারটায় আমার সঙ্গী। তুমি থাকো কোথায়? খাও কি? যখন যা পাই তাই খাই। কখনো পাই, কখনো পাই না। এভাবেই চলে যায়। আহারে, আজ রাতে কোথায় থাকবে? এত ঠান্ডা পড়েছে। ওই যে ওই গাছতলায় শুয়ে পড়বো। চিন্তা করবেন না, আমার অভ্যেস আছে। আমার পেট ভরে গেছে খালাম্মা। অনেকদিন পরে তো শান্তি করে খেলাম। ঠিক আছে বাবা, সাবধানে থেকো।
আমার তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসছে। তোয়া, আমি দোয়া করি মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের এই ছোট দোকানটাই খদ্দের দিয়ে সবসময় ভরে রাখেন। আপনাদের পিঠার হাড়ি যেন কোনোদিনও খালি হয়ে না যায়। আপনাদের সব দুঃখ যেন দূর হয়ে যায়। ছেলেটি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। অদ্ভুত তো, পয়সার বদলে দোয়া দিয়ে গেল। আমাদের এখন দোয়ার চেয়ে পয়সার দরকার বেশি ছিল মা। ছি, এমন কথা বলতে নেই। কে জানে কার দোয়ায় সৃষ্টিকর্তা মুখ তুলে যান। চল এবার বাড়ি যাই। দেখিস কালকে সকালটা আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে। আমার তো শুধু মহাজনের মুখটাই ভাসছে চোখের সামনে। সব চিন্তা মালিকের ওপর ছেড়ে দে, চল। মা দেখো, এত মানুষ কোথা থেকে আসছে? সবাই তো আমাদের দোকানের দিকেই আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আজ? এই যে বাবু, তাড়াতাড়ি 10টা পিঠা দিন তো। আপনার দোকানের নাকি খুব নামডাক। আমাকে 6টা দিন। আমার অফিসের সবাই আপনার পিঠার কথা বলা বলি করছিলে। লাইনটা কোন দিকে ভাই? সিরিয়াল দিন, আমি আগে এসেছি। মা, আমি তো পিঠা বানিয়ে গোলাতে পারছি না। চালের গুঁড়া তো প্রায় শেষ হতে চললো। তুই শুধু বানিয়ে যা মা, থামিস না, আমি সামলাচ্ছি।